দেশ টিভিতে আজকের দূরপাঠ। শিক্ষার্থীরা আমাদের দূরপাঠে কোর্স চলছে শুকনো পাতার ফুল তৈরি এবং আমাদের আজকের বিষয় বাগান বিলাস তৈরি। দর্শকরা হাতের কাছে কাগজ কলম এবং অন্যান্য উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনারা একদম তৈরি হয়ে আছেন। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ হিসেবে রংধনু একাডেমির পরিচালক সুলতানা পপি। দূরপাঠে চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন। ফোন নাম্বার ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪। আবারও বলছি ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ এই নম্বর দুটোতে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে SMS করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন, তারপর এটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আজকের ক্লাস শুরু করছি। স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে বাগান বিলাস তৈরি। জি, তা আমরা কি একটু গতকালকে বলে দিয়েছিলাম আমাদের এসে কি কি লাগবে? জি, আমরা শুকনো পাতার ফুল তৈরি শুরু করেছি এবং আমরা প্রথম দিন দেখিয়েছিলাম যে কি কি উপকরণ লাগবে। আমাদের প্রতিদিনই একই উপকরণগুলো লাগবে, তারপরেও আমি আজকে আবার বলে দিচ্ছি। আমাদের লাগবে ভুট্টার পাতা, যেটা হচ্ছে কালার করা পাতা। আমরা কালার করার নিয়মটাও বলে দিয়েছিলাম এবং কিভাবে প্যাকেট করতে হবে সেটা আমি বলেছিলাম, বাট আমি আজকে প্যাকেট করাটা নিয়ে আসছি দেখানোর জন্য দর্শকদের। এরকম প্যাকেটগুলো আমরা করব। কালার করে আমরা প্যাকেট করে কালার করার পরে আমরা এরকম প্যাকেট করে রেখে দিব। যখন আমরা বেশি দিন সংরক্ষণ করতে চাবো এরকম প্যাকেট অবস্থায় আমরা রেখে দিতে হবে। যে কালারগুলো করব প্রত্যেকটা কালারই এরকম করে আলাদা আলাদা প্যাকেট করব। বিভিন্ন কালার করা যাবে, যেমন এখানে আমার লাল কালার করা আছে, হলুদ করা, আমি বেগুনি কালার করে নিয়েছি, সবুজ কালার করা আছে। এমনি করে আমি প্রত্যেকটা কালার আলাদা করে করে নিব এবং কালার করা জিনিসগুলোকে আমি প্যাকেটে রেখে দিব সংরক্ষণের জন্য। মানে আমরা যতদিন খুশি ততদিন এটা আমরা রেখে দিতে পারবো। ঠিক আছে, যতদিন খুশি মানে দীর্ঘ সময় না, ৬-৭ মাস আমরা রেখে কাজ করতে পারবো। যেহেতু এটা যদি আমি বাণিজ্যিকভাবে নেই তাহলে বাণিজ্যিকভাবে করতে গেলে এটা আমার ৬-৭ মাস, অর্থাৎ একটা সিজন থেকে আরেকটা সিজন পর্যন্ত আমাকে কাজ করতে হবে। যে বাণিজ্যিকভাবে কাজ করবে সে কিন্তু কয়েকদিন কাজ করে বসে থাকবে না, তাহলে সে প্রোডাকশন করতে পারবে না বা প্রোডাক্ট তৈরি করে সেলও করতে পারবে না। সেজন্য তাকে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। এর বাইরে আমাদের দরকার ক্রেপ পেপার। ক্রেপ পেপার দিয়ে আমরা স্টিকটাকে পেঁচাবো এবং আমরা যে ফুলটা তৈরি করব ফুলের বিথিটাকে তৈরি করব ক্রেপ পেপার দিয়ে। দুই ধরনের ক্রেপ পেপার আছে, একটা ডিপ একটা লাইট। আমি দুই কালারের, আমি যে কোনো কালারটা ব্যবহার করতে পারি। আমরা ফুলের রেনু করার জন্য এটা আমরা আগে দেখাইনি, আজকেই প্রথম দেখাচ্ছি ফুলের রেনু কিভাবে করব। সেই রেনু করার জন্য আমরা এখানে সুজি, যে সুজিটা আমরা সুজি রান্না করে খাই, সেই সুজি আমি যে কালার করব সেই 1000 পাওয়ারের কালারটাকে আমরা একসাথে সুজির সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে আমরা সুজিটা শুকাবো, তারপরে আমি কোনো বক্স করে রেখে দিব। আচ্ছা, এরকম আমি দুইটা কালারের সুজি করে নিয়েছি, একটা লাল একটা হলুদ। শুধু সুজির সাথে মিলিয়ে নিলেই হবে? এটা ভাজার না, ভাজার দরকার কোনো কিছু করার দরকার নেই, কাঁচা সুজিটা নিলেই হবে। কাঁচা সুজিটা নিলে হবে। আমরা যে স্টিকগুলো ফুলটা তৈরি করব সেই স্টিকগুলো কেটে নিয়েছি, অর্থাৎ মোটা তার। আর আমাদের লাগবে ব্রাউন পেপার, ব্রাউন পেপারও আমি কেটে রেখেছি। আর কাঁচি লাগবে এবং নো স্টিচ গ্লু, যেটা দিয়ে আমরা ব্রাউন পেপারটাকে তারের সঙ্গে পেঁচিয়ে নিব, সেটার জন্য নো স্টিচ গ্লু লাগবে। আমরা সঙ্গে নিব পার্ল কালার। আমরা একই কালারের ফুলটাকে যদি আমরা একটু শেড করতে চাই সেই ক্ষেত্রে আমরা পার্ল কালারটা ব্যবহার করব। পার্ল কালারটা এই কারণে ব্যবহার করব যে পার্ল কালারের ভিতরে একটা হালকা গ্লেজ আছে। আর যদি আমরা নর্মাল ফেব্রিক্স কালারটা ব্যবহার করি তাহলে কিন্তু ম্যাট ম্যাট লাগবে, গ্লেজি ভাবটা আসবে না। সেজন্য আমাদের পার্ল কালারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে তৈরি করব বাগান বিলাস। আমার সামনে কিছু তৈরি করা আছে, আমরা কিভাবে তৈরি করব দেখে নিব। শুরুতেই আমাদের যেটা করতে হবে যে আমরা একটা ফুল তৈরি করার সময় ভিতরে রেনু দিতে হবে। সেই রেনুটা আমরা কিভাবে তৈরি করব, এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এখানে
রেণু দেওয়া আছে ফুলের ভিতরে, সেই রেণুটা আমরা কিভাবে তৈরি করব সেটাই আগে দেখব। এবং রেনুর আমরা মূল উপকরণটা কিন্তু তৈরি করেছি সুজি দিয়ে, সুজি দিয়ে সুজির এবং সাথে রং মিশিয়ে। জি, ভুট্টার পাতাগুলো নিতে হবে, তারপরে সুজি। আমরা রেণু করার জন্য এরকম সাইজ করে, সাইজটা আমরা একই সাইজের করব, ভুট্টার পাতা কেটে নিব। এর কোনো মাপ আছে না? আমরা যার যে মতো। সাইজে ফুলটা যেরকম করব, পাপড়িটা যত বড় হবে তার কাছাকাছি হতে হবে। যদি তার থেকে একদমই ছোট হয়ে যায় তাহলে রেণুটা তো বোঝাই যাবে না। সাধারণত 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে এরকম করে কেটে নিতে হবে। এরপরে এটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা করে নিব। কিংবা আমরা যদি আলাদা করে না নেই, একবারে করি, একবারে করলেও পরবর্তীতে শুকাবার পরে তারপরে কাজ করতে হবে। আচ্ছা। তো শুরুতেই আলাদা করে নেওয়াই ভালো। ভুট্টার পাতাগুলো আমরা আলাদা করে নিচ্ছি 2 থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি। এরপরে আমরা এই পাতাগুলোর যে কোনো একটা পাশ আমরা ধরবো হাতে, ধরার পরে অপর পাশটায় আমরা নো স্টিক গ্লুটা লাগিয়ে দিব। শুধু একটা সাইডে। এমনিভাবে লাগানোর পরে আমরা এটাকে যে কালার করতে চাই সেই কালারের সুজির ভিতরে এটাকে মিলাই নিতে হবে। এই পাতার মধ্যে আগে গ্লু দিয়ে, জি, তারপরে এই সুজির ভিতরে সুজির রেণু আমরা যেটা করেছি কালার মিক্স করে সেটার মধ্যে আমরা শুধু ডুবিয়ে দিব, আর কিছুই নয়। এবং এটা করার পরে কিছুটা সময় রেখে দিতে হবে শুকানোর জন্য। আমরা যখন কাজ করব সর্বপ্রথমে এই কাজটা করব, তারপরে রেণুটা করে নিব। এরপরে আমরা বাকি কাজগুলো করব। বাকি কাজগুলো করতে করতে রেণুটা শুকিয়ে যাবে। আমাদের বাকি রেণুগুলো তৈরি করুক নাইম। এরপরে আমরা যেটা করব, রেণু তৈরি করব, তো করার পরে আমাদের পাপড়ি করতে হবে। আমরা বাগান বিলাস তৈরি করব। প্রত্যেকে দেখা যায় গ্রাম অঞ্চলে বা ঢাকায়ও কিন্তু অনেক বাসার সামনে বাগান বিলাস বেশ একেবারে ঝাঁকড়ানো অবস্থায় থাকে। তো আমাদের এখানে বেশ কিছু বাগান বিলাস আমি করে নিয়ে আসছি। এটা আসলে মেইনলি একটা থোকার ভিতরে অনেক ফুল থাকে। আমরা সেটার জন্য হলুদ কালার করা পাতাটাকে নেই, কয়েকটা কালারই আমরা করতে পারি। আমাদের সাথে একজন কলার আছেন। জি, হ্যালো। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রোশন ইসলাম, আমি চাঁদপুর থেকে বলছি। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে কালারটা করেছে, এই কালারটাকে আমি কিভাবে করব এবং প্রিজার্ভটা কিভাবে করছি, যে প্যাকেটটা করা হচ্ছে আর কি। সাথে থাকুন শিক্ষার্থী। ঠিক বুঝতে পারিনি। উনি পাতার কালারের কথা বলছিলেন। আচ্ছা, উনি আর তারপরে কালারটা প্রিজার্ভ করার কথা। জি, আচ্ছা, ধন্যবাদ আপু। আমরা গতকাল এবং পরশু 2 দিনই বলে দিয়েছি যে কিভাবে কালার করব। তারপরে আজকেও আপনার উদ্দেশ্যে আমি আবার বলছি, আমরা 1000 পাওয়ারের রং বা কাঁচা রং যেটা বলে, সাধারণত হার্ডওয়্যারের ব্লক বাটিকের যে দোকানগুলো থাকে ওই দোকানেই বেশি পাওয়া যাবে। হার্ডওয়্যারের দোকানে কিছু কিছু দোকানে থাকে। ব্লক বাটিকের দোকানে 1000 পাওয়ারের রং বলতে হবে। আর যদি 1000 পাওয়ারের রং না পান সেক্ষেত্রে পশিয়ান কালার যেটা আমরা করি ওই রংটা দিয়েও করা যাবে। আমরা 1/2 কেজি গরম পানির সঙ্গে 1 তোলা রং মিলাবো। গরম পানিটা চুলা থেকে নামিয়ে রংটা মিলাবার পরে আমরা যে কালার করতে চাই সেই কালারটা মিলানোর পরে আমরা পাতাগুলো দিব। পাতাগুলো দিয়ে আমি আধা ঘন্টা বা 20 মিনিটের মতো নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করলে হবে কি, রংগুলো প্রত্যেকটা পাতায় ঠিক মতো লাগবে। এরপরে আমরা পাতাগুলো উঠিয়ে নিব। উঠানোর পরে আমি যে কোনো একটা পেপারের উপরে ফ্যানের নিচে শুকাই নিব। আমরা রোদ্রে শুকাবো না। রোদ্রে শুকালে পাতাগুলো একদম মচমচে হয়ে যায়, ভেঙে যাবে, কাজ করা যাবে না।
আর এই পাতাগুলো